স্বাধীনতা দিবস উপলক্ষে কবিতা লিখলেন শিলিগুড়ি হায়দারপাড়ার বাসিন্দা ৯৯ বছর বয়সী মুকুল দাস। তার কবিতার নাম স্বাধীন দেশ। নিজের চোখে দেখেছেন সেই স্বাধীনতার দিনগুলো, ফলে তার সেই অভিজ্ঞতাগুলোই তার কবিতার মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন তিনি জানান সেই দেশভাগের সেই দৃশ্য আজও তার চোখে ভেসে ওঠে এবং তিনি সেই সময় থেকেই দেশভাগের সেই কথাগুলো তার ডায়েরিতে লিখে রাখছেন। তবে ৯৯ বছর বয়সে এসেও এখনও তিনি ভোলেননি তার সেই ডায়েরি লেখা। ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল পড়াশোনা করার, তবে ১৪ বছর বয়সেই বিয়ে হয়ে যাওয়ার কারণে তার সেই ইচ্ছে তিনি পূরণ করতে পারেননি। আমার ৮ জন সন্তান, প্রত্যেকেই কেউ ডাক্তার, একজন বিজ্ঞানী, তারপরে মেয়েরা সবাই মানে এমএসসি পাস। সময় আমার স্বামী একজন এগ্রিকালচার এক্সটেনশন অফিসার ছিল। সে বলতো, বাইরে চাকরি করতো, সে বলতো কি যে আমি তোমার কাছে কিচ্ছু চাই না, শুধু আমার ছেলে মেয়েদের লেখাপড়া এইটুকু তুমি দেখবে। এর মধ্যেও গান বাজনা করেছি, মেয়েদের লেখাপড়ার মধ্যেও নাচ গান নাটক এগুলোও পড়িয়েছি। এইসব নিয়ে মেতেছিলাম। লেখাপড়া আমি সেই ছোটোবেলার থেকেই আমি ভালোবাসি। আমি যখন আমার লেখাপড়া তো নগরবাড়ি গার্লস হাই স্কুল, তারপরে আমি বাবা মায়ের একটি মাত্র মেয়ে। কারণ তখনকার দিনের অবস্থা ছিল 5 বছরে কন্যাদান, 12 বছরে গৌরী দান। এই গৌরী দান যদি না হয় তাহলে বাবা মায়ের 14 পুরুষ নরকে যায়। তা আমার তো ভাই বোন নাই, আমি একটি মাত্র মেয়ে। তাহলে আমাকে যদি আমার বাবা বিয়ে না দেয় তাহলে তো আমার বাবার 14 পুরুষ নরকে যাবে। ওই জন্যে আমি যখন 8 থেকে 9 উঠলাম সেই সময় আমাকে বিয়ে দিয়ে দিল। আমার শহর শিলিগুড়ি থেকে রীনা কুমার, কলকাতা টিভি।